তৃতীয় পক্ষের কথা বলবো, এটা শুধু আমার ফ্যামিলিতেই নয়, এই তৃতীয় পক্ষের কিছু লোকের জন্য আজকে যেরকম আমার সংসার ভাঙার অবস্থা হয়ে গিয়েছিল, ঠিক আপনারা শুধু নয়, এই বাংলাদেশের অনেক ফ্যামিলি, অনেক পরিবার এই তৃতীয় পক্ষের জন্য নষ্ট হয়ে যায়। আর যেখানে আমি আপনাদের ভাবির সমস্ত দুষ্টুটি ক্ষমা করে দিয়েছি, সেখানে তার কথা থাকতে পারে না। কালকে মনে করেন ও যে কথাগুলো বলছে সম্পূর্ণরূপে ওই প্ররোচিত হয়ে রাগের বশবর্তী কথাগুলো বলছে। ওই তৃতীয় পক্ষ যদি এখানে প্রেশার না করে এই কথাগুলো হয় না। ও রিল্যাক্সে বাসায় চলে আসে, বাসায় আসার পরে আমার মা বাবা আছে, আমার গার্জেন আছে, আমার অভিভাবক আছে, ওনারা বসতে পারতো, কথা বলতে পারতো, ওনারা বিষয়টা বুঝতে পারতো কি করা যায়। কিন্তু এই তৃতীয় পক্ষের জন্যই ভাই অনেক ফ্যামিলি, অনেক সংসার নষ্ট হয়ে গেছে। আপনারা দোয়া করবেন এই তৃতীয় পক্ষ যেন কোনো ফ্যামিলিতে ঢুকতে না পারে। এই যে আমার যে শার্টের জামা কাইটা নিছে, এই জামাটা কি আমার মাই কাটছে? আমার মাই তো সরাই বুঝে না। আবার ওর জামা যে কাটছে, এই জামা কে কাটলো? আমাদের দুইজনের জামা কাটা কোনো জায়গায় পাস হয়েছে, এটা সত্যি কথা। ওর জামা কাটার পরের দিন আমার জামা কাটছে, তো এটা তো তৃতীয় পক্ষ করতেছে। তাদের ব্যাপারে আপনার কি বলার পোস্ট আছে? দিছিল, শুনেন, একটা পোস্ট করছিল যে জাদু মন্ত্র করে হোক, কুফুরি করে হোক, দুইজনের মধ্যে একজন আত্মহত্যা করবে আর নাহলে ডিভোর্স হবে। এখন আমাদের মধ্যে কোনো কারণ ছাড়াই হুট করে মনে করেন প্রবলেম হয়ে যায়।